তারপর হচ্ছে আপনাদেরকে বেশ কিছু জিনিস মনে রাখতে হবে যে ফার্স্টে কথাটা হচ্ছে এখন আপনাদের অনেকেই খাওয়া উচিত হয়ে যাবে, কারণ বাচ্চা বড় হবে খেলা দিতে এখন হচ্ছে আপনার বাচ্চা ওয়েট গেনের টাইম, বাচ্চার ওজন বাড়ে। আবার কেউ মনে করে যে বাচ্চার ওজন বাড়লে বাচ্চা খাওয়া কমে যাবে, সরি আমার ডেলিভারি হবে না, যেটা এটা না। তো বাচ্চা সুস্থ স্বাভাবিক খাওয়ার জন্য তার 2.5 কেজি খাবার প্রয়োজন। 2.5 কেজি বাচ্চা আমরা এই বাচ্চাকে দিতে পারি। আপনি আপনারা খাওয়া দাওয়া করে বাচ্চার ওজন 2.5 কেজি করে দিতে পারেন। সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্য এটা একটা কথা গেল। একটা কথা হচ্ছে আপনাদের অনেকের হচ্ছে শুরু থেকে প্রেশার বা ডায়াবেটিস ক্ষতি করে, তারা তো বুঝছেন না যে আমরা কেন করে। তো আমাকে প্রেশার ডায়াবেটিস ছিল না, আমাকে কেন চেক করে। প্রেগনেন্সিতে অনেকেরই প্রেশার ডায়াবেটিস হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে চেক আপ না করা, পরীক্ষা না করা। এটাও কিন্তু আপনার প্রেশার বাড়ছে, সেখানে একটা চেক করা। একটা হচ্ছে আপনার মাথা ঘুরাতে পারে, চোখে ধাক্কা দিতে পারে, কিছু নিয়ে আসতে পারে, কাপ নিয়ে আসতে পারে। এই যে দেখেন এটা আমাদের কিছু আমরা সাইন দেখাই দিচ্ছি যে কী করলে আপনি বুঝবেন যে আপনার প্রেশার বাড়তি বা আপনার সমস্যা কোনো একটা সমস্যার মধ্যে আপনি আছেন। মহিলাদের একটা সমস্যা কি, আমরা যদি কোনো প্রবলেমে থাকি আমরা যদি ইগনোর করি, আমরা হ্যাঁ ঠিক আছে আমরা পাত্তা দিই না, কোনো ব্যথা হলে আমরা পাত্তা দিই না, এটা স্বাভাবিক ব্যাপার। মহিলা মানুষ কমানো হবে প্রেগনেন্সির সময় করা যাবে না। যেমন হচ্ছে আপনার যদি দেখেন যে পার্সন যখন পেশা করতে গেছেন রক্ত সরবরাহ করে অনেকে যেমন সাদা সব বেশি করতেছে, সাদা ভাঙা কোনো কারণ পাচ্ছেন না, মনে হচ্ছে বেশি সাদা সব পাচ্ছে, অনেক দিতে হয়। আমারও হচ্ছে এই সাদা সরের সঙ্গে এই সময়টা সাথে সাথে পার্থক্য আছে। যেমন অনেকে অল্প অল্প করে পানি থাকে, তাদের জন্য বুঝতে পারবে পানিটা কীরকম হয়, পানি একটু আঠালো হয়। পানি যখন কাপড়ে পড়ে এটার মধ্যে একটা পানির দাগ পড়ে, সাদা সরটা কিন্তু সাদা বলে একটা দাগ পড়ে, এটার মধ্যে একটা পানির দাগ পড়ে, এটা খেয়াল রাখতে। এটার সমস্যা কী হয়, এটা মানে হচ্ছে আপনার যে গর্ভফুলটা আছে এটা অপেক্ষিত হয়ে গেছে বা কোনো কারণে এটার মধ্যে পানি বের হচ্ছে। সমস্যা হচ্ছে এখানে যখন আপনার ফুটাটা থাকবে এই ফুটাটা কিন্তু হচ্ছে চারপাশে থাকে, সরি কি মেমব্রেনটা বা এই গর্ভফুলটা হচ্ছে চারপাশে থাকে, বাচ্চাকে এটা বাইরের দুনিয়া থেকে রক্ষা করে। যখন এখানে একটা কোনো রকমের সমস্যা তৈরি হবে বা ফুটা হয়ে যাবে তখন বাইরের জীবাণুগুলি বাচ্চার শরীরে সঞ্চিত হয়ে যাবে। এটা করতে দেওয়া যাবে, এটা হলে আপনাকে স্বাস্থ্য চেক আপ করতে হবে এটা কেন হচ্ছে, আমরা কোনো ব্যবস্থা আমরা নিই। তো অনেকে তাদের যে পানি নিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনারা হসপিটালে আসবেন। এবং কারোর ক্ষেত্রে হচ্ছে আপনার শরীর পায়ে পানি আসতে পারে, পা শরীর ফুলে যেতে পারে, ঝাপটা দিতে পারে, মাথা ঘোরাতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ডেঞ্জার ক্ষেত্রে আমরা আপনাদের হসপিটালে চলে এসে চেক আপ করতে পারি। তারপর হচ্ছে ধরেন এই এখনকার একটা জ্বর সিজন, কিন্তু জ্বর চলতেছে ঘরে ঘরে সবারই জ্বর, কিন্তু অন্য জ্বরের সঙ্গে আপনাদের জ্বরের পার্থক্য আছে। কারণ জ্বর হলে মানুষ শরীরে দ্রুত পানি কমে যায়, এইটা এখন কোনো দেওয়া যাবে না। এখনকার জ্বর এক সমস্যা, জ্বরটা নামার পরে প্রেশার লো হয়ে যায়, এটা দেওয়া যাবে না। জ্বর হলে অবশ্যই আপনি হসপিটালে চলে যাবেন। ডেঙ্গু হোক, চিকুনগুনিয়া বা যেটাই হোক, যেখানে জ্বর হোক, অনেক সময় ইউরিন ইনফেকশন হয় কারণ জ্বর হয়, যেটাই হোক আপনি হসপিটালে চলে যাবেন। আমরা চেক আপ করে আপনাকে বলে যাচ্ছি সেফ আছে, ঠিক আছে, ওষুধপত্র নিয়ে যাবেন। আর হচ্ছে চেষ্টা করবেন স্যালাইন খেতে বা পুষ্টিকর খাবারগুলি খাওয়ার জন্য বেশি করে। প্রেশার লো হয়ে এখানে সমস্যা আমাদের পড়ে যাবে। আরেকটা কথা, যাদের নর্মাল ডেলিভারি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চা ব্যথাটা কীভাবে বুঝে দেবেন। প্রথমবার যাদের বাচ্চা হচ্ছে বারণ হচ্ছে না যে আমার বাচ্চা ব্যথা না অন্য ব্যথা, ব্যথা স্বাভাবিক হয়। ব্যথা হচ্ছে আপনার অল্প ব্যথা চিনচিন করে ব্যথা থেকে শুরু হবে, কিছুক্ষণ পর পর ব্যথাটা কিছুক্ষণ থাকবে, কয়েক মিনিট থেকে আবার ভালো হয়ে যাবে, আবার কয়েক মিনিট পর আবার আসবে। আর হচ্ছে যাদের আগে সিজার আছে তারা সবসময় 2 সপ্তাহ আগে ভর্তি হবে হসপিটালে। কেন? কারণ হচ্ছে আপনাদের সিজারের যে কাটা জায়গাটা আছে এই কাটা জায়গাটা আপনার যখন জরায়ুটা বড় হয়, জরায়ু বড় হয়ে বাচ্চাটা বড় হয়, জরায়ু বড় হয়, তখন সেই কাটা জায়গাটা পাতলা হয়ে যায়। পাতলা হলে কী হবে, ব্যথা যদি শুরু হয়ে যায় আপনার এই জায়গাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ফেটে যাওয়ার সম্ভাবনা মানে হচ্ছে আপনি ম্যাসা, এটা ফেটে বাচ্চা বের হয়ে যাবে, বাচ্চার অনেক বাচ্চারা মরে যেতে পারে, কিছু রক্ত বের হয়ে যাবে। এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন মায়ের জন্য, বাচ্চার জন্য, দুজনের জন্য। তো এই সিচুয়েশন এটা না করার জন্য আপনাকে আমরা একটু বলছি আগে হতে দেবে। আমাদের কত সপ্তাহ আগে সেকেন্ড সিজার সময় হচ্ছে 2 সপ্তাহ আগে, তাই না? থার্ড সিজার সময় এরকম 20 দিন, হ্যাঁ চেষ্টা করুন 2 সপ্তাহ বা 20 দিন হচ্ছে চলে আসতে আমাদের কাছে, আমাদের কখন আসতে হবে। তারপরেও যদি মনে হয় যে আপনার কাটা জায়গাটা ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আপনি তখন সাথে চলে যাবেন।
রিস্ক নেবেন যে আমি আরেকটু দেখি, একটু দেখার টাইম নাই, কারণ হচ্ছে কাটার জায়গা যদি ফেটে যায় অনেক বড় বিপদ। ঠিক আছে, আর এখন প্রশ্ন করতে পারবেন কিছু জানার আছে যে আপনি ম্যাম নর্মাল ডেলিভারির জন্য মানে কীরকম ব্যায়াম করতে পারি আমরা? আমাদের যে প্ল্যান হচ্ছে আপনি প্রথমত আমরা সবসময় চেষ্টা করি নর্মাল করার জন্য, যদি আপনার প্রথম সব কিছু স্বাভাবিক থেকে রক্ত হিমোগ্লোবিন যদি 11 পর থাকে, তারপর প্রেশার বেশি না থাকে, তারপরে আগে থাকে পানি না ভাঙে, সেক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং ডেলিভারির জন্য হচ্ছে আপনি আসবেন, আমরা ব্যথা যখন হচ্ছে তখন তো আসবেনই, টাইম হলেও আসবেন, 5:30 চলে আসবেন, কিন্তু আমার ব্যথা উঠার সিস্টেম আছে, কিন্তু আপনার বাকি সাইনগুলো সব নর্মাল থাকে, প্রেশার নর্মাল থাকে, ইনফেকশন যদি না থাকে, বাচ্চা নড়াচড়ে ঠিক থাকে, সেই আর হচ্ছে যদি আপনার সব ঠিক থাকে আপনি একটু হাঁটা দেওয়ার চেষ্টা করবেন, খাবার ঠিক মতো খাবেন, আর সব চেষ্টা করবেন সকাল থেকে আধা ঘন্টা হাঁটার জন্য, গায়ে হলুদ লাগানোর জন্য। আর হচ্ছে আরেকটা কথা, একটু ব্যায়াম করবেন, ওই ব্যায়াম না যে আপনি ওয়েট গেইন করবেন এই টাইপের ব্যায়াম না, একটু হাঁটাহাঁটি করবেন, আর হচ্ছে পাগুলি নাড়াবেন, মানে যাতে আপনি এই জায়গাটা একটু মোবাইল রক্ত সরকার জন্য না সেটা আপনার কত নম্বর দরকার আমার কেন কারণ হচ্ছে আপনার হচ্ছে এই কাপড় একটা দূরে কাটে চাপ লাগছে, বাচ্চাটা বড় হচ্ছে না, বাচ্চাটা তো মজা এখন পা দিয়ে রাখতে পারেন, চাপ পেশার বাচ্চাদের চাপ দেয়, কোমর ব্যথাটা হচ্ছে আপনার একটা বিষয়টা কমার সমস্যা। তারপর আপনি দেখবেন যে আপনার ব্যথাটা কি কিছুক্ষণ পর আসে, শুনলে দিয়ে চেষ্টা করবো যে পিছনটা পা দিতে কাজ করে পাম্পটাতে আমরা ফলাই দিলাম ইয়ে করে কেন বইটা বইটাই তো যদি 30 তারিখের আগে মনে হয় যে এটা তারিখ পারতেছে আগে থেকে, তখনই এসে আপনি ভর্তি হয়ে যেতে হবে। 29-এ সিজারিন দিন, আর অক্টোবর হচ্ছে অক্টোবর 17 থেকে দিন। ব্যথা যদি বেশি মনে হয় চলে যাবে সিজারিন। বাবা একটু বসো, এখানে বসো, ভিডিও আমি হচ্ছে বাণিজ্য সাপোর্টের সময় আর ব্যথা নিয়ে বেশি হচ্ছে তাছাড়া চলে যাবে। আপনি কিছু বলবেন? আমার তো নর্মালি হয় এখন রাস্তাতে ঘুমতেই পারে বুঝলেন, হাঁটাচলা করলে ঠিক হয়, আর আপনি তো ভয় পায় কিছু ভয় নেই বলে আজকে তো সমস্যা নেই হাঁটাচলা করি না, তখন আবার যখন ঠিক হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যায়, আমার এখন চান্স এগুলো ওষুধ দিবে, ইন্টারভিউ শেষে আপনাদেরকে ওষুধ আবার দিবে। সকালবেলা আবার মাঝখানে একবার পা ফুলে গেছিল, কারণ হাঁটাচলা করছি না চাপা প্রথম বাচ্চাদের সিজারে হয়, পরে 3.5 বছর 4 বছর বাচ্চা বয়স হয়ে যায়, তখন কি নর্মাল ডেলিভারি আশা করা যায়? আমাদের সম্ভব সেক্ষেত্রে আমরা কেয়ারফুল ওই জিনিসটা আর এটা হচ্ছে আমাদের এখানে হবে না, আপনাকে টার্সিয়ারি লেভেলে যাইতে হবে, ঢাকা মেডিকেল পিজি হাসপাতাল জানেন, আমার হচ্ছে আর্জেন্ট মেডিকেল হসপিটাল যদি মনে হয় যে বাচ্চাটা সেটা কেটে বের হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার আর্জেন্ট করতে হবে, বাচ্চা হয়ে যাবে আপনারও আল্লাহ না যে যারই জীবন সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা রিসিভ আমাদের এখানে আমরা রিসিভ নেই না, আমাদের কোনো নেই করার তেমন জায়গায় যেখানে আপনার আইসিউ সুবিধা সম্ভাবনা এই ধরনের বাচ্চা মায়ের সাধারণত রক্ত হয়ে আইসিউ অবস্থা তৈরি করে আমাদের আইসিউ আমরা আপনাকে ধরে রাখবো, কারণ ধরে রাখবো আপনি চাইবেন না নিশ্চয়ই আপনি আমার জায়গাটা ডেলিভারি করবেন যেখানে আপনার আপনি চান্সেস করবেন
বাচ্চা নর্মাল লেভেল এমন জায়গায় যাবে যেখানে হচ্ছে আপনার আইসিসি থেকে সব সুবিধা আছে। কারণ যদি কাপ ছিঁড়ে যায়, শরীরের জায়গা ছিঁড়ে যায়, সেটা সিজার ছাড়া অন্য পাবে। বাচ্চা যেরকম কম থাকে, বেশি কম থাকে, সেগুলো নর্মালি হয়ে যায়। এটা নর্মাল সব সার্জারি সেরে সব কমপ্লিট সার্জারি চেষ্টা করা হয়েছে যাতে সেলাইটা যাতে মোটা হয়ে হয়নি পারে। কারণ ভগবান যদি এখানে একটা মিস্ত্রি দাগ করে দেবে, মিস্ত্রি দাগ সাধারণত পড়ে না। আমরা চেষ্টা করি সেলাইটা এমন দেওয়ার জন্য যে দাগটা না পড়ে, দাগটা ভালো হয় পর্যন্ত যেটা সেলাই না ছিল সেলাই আর এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার সেলের জায়গার যে সেলের জায়গা শক্ত থাকে, সেক্ষেত্রে আপনার সেলাইটা পাতলা দিলে হয়, আপনার কসমেটিক বলে সেলাইটা পাতলা হয় আর স্ট্রং সেলাই সেখানে কেউ প্রেশারও গেছে, কেউ একটা র্যাঙ্কও আছে, ডায়াবেটিস আছে। আচ্ছা এখানে কত ধরেন বাচ্চা করা নড়ে দিনের মধ্যে একটু হিসাব রাখেন? হ্যাঁ তো এইসব রং যায়। হচ্ছে 12 ঘন্টার মতো বাচ্চা বারবার, এটা হচ্ছে আমার সাধারণ হিসাবে 12 ঘন্টা নড়ে বলতে বাচ্চা সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা নড়াটা ভালো যায়, সে হয় ঘুমায় আর আপনি ঘুমান আপনার খেয়াল রাখেন। বাচ্চা নড়াচড়া খেয়াল রাখতে হবে। বাচ্চা নড়াচড়া কমে গেছে, সেক্ষেত্রে কী করতে হবে? হ্যাঁ নড়াচড়া কম হচ্ছে, সে হয় অক্সিজেন কম পাচ্ছে, কোনো একটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমাদের চলে আসছে কাছে যে চলে আসছে নড়াচড়া খেয়াল আমার প্রথমে তখন সমস্যা যদি রক্তের সাথে আপনার জ্বালা পড়া থাকে, জ্বর থাকে, কোমর ব্যথা থাকে, সব জায়গায় ব্যথা থাকে, আমরা সব জায়গায় কনফার্ম করে উঠে ব্যথা করে তখন সমস্যা। আমাদের সমস্যা না, কারণ একই কথা বাচ্চা পেশাবের ইয়ের উপর শরীরের উপর চাপ দেয়, তখনই আমার যাওয়া লাগে। এটা স্বাভাবিক। কি করবেন বাচ্চাদের কাজ হচ্ছে না মা মাকে যখন যখন হয় তখন প্রথমের সাথে যে পানি ভেঙে যায় অল্প অল্প করে, এগুলো অনেক বেশি ঘন ঘন হইতে গেলে আবার হাসপাতালে আসবে। হালকা করে দেখতে হবে যে আমার পানি ভাঙতেছে কিনা সাথে, কারণ পানি ভাঙলে তখন আপনারা বুঝতে পারেন না যে ওই প্রসাবের সাথেই পানি যাচ্ছে। আচ্ছা আপনার কি যে পানিটা আছে পানিটা বুঝেন এরকম? হ্যাঁ মানে বাচ্চা নড়ে হ্যাঁ কখনো কেউ দেখছেন কিনা পানি ভাঙা দেখছেন কখনো? দেখা তো কথা না। আমরা কেন জিজ্ঞেস করছি কারণ হচ্ছে আপনারা একটা সময় কি মানুষের পানি ভেঙে গেছে আগে ভাগে সিজার করে নিয়েছিল। আপনাকে আমি আবারও বলতেছি, আমি একটু বলছি এটা পানি ভাঙলে এটা অনেক সময় সারা চফান দিচ্ছে, মহিলা যারা সবচেয়ে কম মনে করে সারা চফান দিচ্ছে। সারা চফার সঙ্গে পার্থক্য সারা চফানের সঙ্গে চুল দেয়, এটা কিন্তু মাছ চুল দেয় একটু সাইড চুল দেবে আছে বেশি। আর হচ্ছে কাপড়ে একটা পানির দাগ করে সারা চফা কিন্তু আমি সাদা দাগ করে কাপড়ে লাগলে পানির দাগ করবো, মানে পানি পড়ছে মানে দাগ করে যাবে। আর হচ্ছে আপনার পেটের সাইজটা দেখবেন যে পেটের সাইজটা একটু কমে আসছে, যখন এখন মনে হচ্ছে আপনার সারা চফা আনতেছে, প্রত্যেকটি পেশা করতেছেন, বড় বড় করতেছেন, পেশা কন্ট্রোল রাখতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি চলে থাকলেই পানি দেয়, মানে পানি না থাকে সেক্ষেত্রে খারাপ হয়ে যাবে, টক্সিন কম পাবে, অসুস্থ হয়ে যাবে। না আমি অতিরিক্ত আমি আবার বলি